আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ইমার্জেন্সি রিপেয়ার করব এবং এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জ নিচ্ছে না। এইখানে যে চার্জারের দুটো সকেট আছে, একটি হচ্ছে N70 এবং একটি হচ্ছে 3500। তো এই যে দুটো চার্জারের মধ্যে এটাতে দিলেও নিচ্ছে না, এটাতে দিলেও নিচ্ছে না। কিন্তু চার্জে পুরে যে এমার্জেন্সির যে সুইচটি, এটা অন করলে এই সামনেকার লাইটটা জ্বলছে, চার্জার বের করে নিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এটার কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, কীভাবে রিপেয়ার করতে হবে, আমি পুরো কমপ্লিট তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে এটা চার্জ করেও দেখাবো এবং এমার্জেন্সিটি জ্বালিয়ে দেখাবো। তো এটা হচ্ছে একটি 24 এনার্জি কোম্পানি, তোমরা একটু দেখে নাও। এই দেখো, এখানে 24 এনার্জি লেখা আছে এবং এটার মডেল নাম্বার হচ্ছে EN74। SMD LED দুই দিকে দুটো পাতা লাগানো আছে এবং মিডিলে একটি রড টাইপের করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা সোলার লাগানো আছে, রোদ্রেও চার্জ হয়। তো এটা রেখে দিলে রোদ্রেও চার্জ হয়, কিন্তু এটা কোনো কিছুতেই চার্জ নিচ্ছে না, রোদ্রেও হচ্ছে না এবং চার্জার পুরো এখানে চার্জে দিলে সেটাও নিচ্ছে না। আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আমার যে নতুন ভাই বা নতুন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে না, তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড দিই এবং তোমরা দেখে এই কাজগুলো শিখতে পারবে। কিছু না কিছু হলেও একটুও তোমরা উপকৃত হবে, ভিডিওগুলো দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই বলবো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবে। তো চলো বন্ধুরা, এটাকে আমি রিপেয়ার করব। তো এটাকে আমি খুলে নেব। তো এটা খোলার জন্য কোনো দিকে স্ক্রু লাগানো নেই, এটা লক সিস্টেম আছে বন্ধুরা। তো এটাকে আমি খুলে নেব, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এবং এটার কি প্রবলেম তোমাদেরকে এক এক করে চেকিং করে দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো এটাকে রিপেয়ার করার জন্য আমাকে এটাকে খুলে নিতে হবে বন্ধুরা। তো এটাকে আমি খুলে নেব। তো এটার কাঁচটা প্রথমে উঠবে, এটার কাঁচটাকে খুলে নেব। তো এই কাঁচটিকে আমি খুলে নিচ্ছি, এরকম চাকুর মতো কোনো কিছু দিয়ে তোমরা এই কাঁচটিকে তুলে নেবে। তো এই কাঁচটিকে আমি খুলে নেব, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এইভাবে এটা উঠবে, ঠিক আছে। তো এর কাঁচটিকে আমি একটু একটু করে তুলে নেব, নাহলে এটা ভেঙে যাবে। তো কাঁচটি খুলে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই কাঁচটিকে আমি খুলে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছ কাঁচটি উঠে গেছে, এই দেখো এর ওপরকার কাঁচটি উঠে গেছে এবং এর যে পাতা, এই যে SMD পাতা লাগানো, সেই পাতাটিকে আমি তুলে নিলাম এবং আমি এটা চার্জার পুরে দেখব যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ব্যাটারি লাগানো আছে। ব্যাটারিটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। এটা একটি 1.5 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো আছে বন্ধুরা। এটা হচ্ছে কোম্পানি সেটিং, কোনো লেবেল নেই, এটা হচ্ছে লোকাল ব্যাটারি, তো কোম্পানিরই ব্যাটারি। তো এই ব্যাটারিটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার্জার সকেট আছে, এই সকেটে আমি চার্জার পুরবো এবং চার্জার পুরার পরে এই যে ব্যাটারির যে দুটো ওয়্যার আছে, নেগেটিভ এবং পজিটিভ, এই দুটো ওয়্যারে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখব, 5 ভোল্ট বা 4 ভোল্ট আসছে কিনা দেখব। যদি ভোল্টেজ আসে তাহলে এটা আমি 5 মিনিটের মতো রাখবো, রাখার পরে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা দেখব। চার্জারটি আমি পুরে দিচ্ছি, এখানে চার্জারটি পুরে দিলাম। দেখতে পাচ্ছি এখানে রেড লাইট জ্বলছে, এই দেখো রেড লাইট জ্বলছে, মানে চার্জার ঠিকঠাক সাপোর্ট করেছে এবং এখানে রেড লাইট জ্বলছে। তো এবার আমি দেখব এই যে ব্যাটারির মাইনাস প্লাস ওয়্যার লাগানো আছে, এই দুটো ওয়্যারে ভোল্টেজ আসছে কিনা। এই ব্যাটারি থেকে কানেকশন দুটো খুলে দেবো, খুলে দেওয়ার পর আমি এই ওয়্যার দুটোতে ভোল্টেজ চেকিং করব। তারপর আমি ওয়্যার দুটো লাগিয়ে আমি এটা চার্জে বসাবো 5 মিনিটের মতো। চার্জে বসিয়ে আমি দেখব ব্যাটারিটায় চার্জ ধরছে কিনা। যদি চার্জ ধরে তাহলে ব্যাটারি ঠিক আছে, যদি চার্জ না ধরে তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে বন্ধুরা। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ চেকিং করে দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো আমি একটি মিটার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে মিটারটি আমি 10 ভোল্টে সেট করে নিয়েছি। তো এবার আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি মাইনাস এবং প্লাস ওয়্যার লাগানো আছে, এইখানে আমি ভোল্টেজটা চেকিং করব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিটারের দিকে একটু দেখে নাও, 4 ভোল্টের একটু বেশি ভোল্টেজ আসছে, তার মানে ভোল্টেজটা ঠিকঠাক আছে। তো ব্যাটারির একটি ওয়্যার আমি খুলে দিচ্ছি, কারণ ব্যাটারিতে চার্জ থাকলে এটা মিটারটি শো করতে পারে। তো ওয়্যারটি খুলে দেবো, খুলে দেওয়ার পর আমি ভোল্টেজটা চেকিং করব। তো এইখানে দেখতে পাচ্ছ মাইনাস ওয়্যারটি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি এই দুটো ওয়্যারে মাইনাস এবং প্লাস ওয়্যারে ভোল্টেজ আসছে, তোমরা একটু দেখে নাও। এই দেখো ব্যাটারি থেকে ওয়্যার খুলে দেওয়ার পরেও এই যে ওয়্যার দুটোতে ভোল্টেজ আসছে, তার মানে ভোল্টেজ ঠিকঠাক আসছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো ব্যাটারিতে আমি এই ওয়্যারটি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর আমি এটা 5 থেকে 10 মিনিট আমি চার্জে রাখবো। যদি ব্যাটারি চার্জ ওঠে তাহলে ব্যাটারি ভালো আছে, ব্যাটারি চলবে। যদি চার্জ না ওঠে তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো আমি এটা লাগিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। ব্যাটারির ওয়্যারটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এটা খুলে দিয়েছিলাম। তো এখানে লাগিয়ে দিলাম, 5 থেকে 10 মিনিট চার্জে বসাবো, বসিয়ে আমি রেখে দেবো, তারপরে দেখবো এমার্জেন্সিটি জ্বলছে কিনা। তো এটা আমি চার্জে রেখে দিলাম, 10 মিনিট চার্জ হোক, তারপর আমি দেখব। তো বন্ধুরা 5 মিনিট মতো আমার চার্জ করা হয়ে গেছে। তো এমার্জেন্সিটি জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা সুইচটা অন করে দিচ্ছি বন্ধুরা, তবুও এটা জ্বলছে না, দেখতে পাচ্ছ কোনো দিকে জ্বলছে না। মিডিলে বন্ধ এবং এই সাইডে একটি জ্বলবে এবং এই সাইডে দুটো জ্বলবে। তো কোনো দিকে জ্বলছে না, তোমরা দেখতে পাচ্ছ এটা জ্বলছেই না।
এক কথা এটা কোনো দিকে জ্বলছে না। তো আমি এটাকে ভোল্টেজটা চেকিং করব, ব্যাটারিতে কোনো ভোল্টেজ আছে কিনা, এটা চার্জ উঠেছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে মিটার দিকে তোমরা একটু দেখে নাও, 1 ভোল্টেরও কম, তার মানে এটা চার্জ হবে না বন্ধুরা, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এটা পড়ে থাকার জন্য নষ্ট হয়ে গেছে, কারণ এটা বেশি ইউজ করতো না, এটা ফেলে রাখতো, চার্জ দিত না সেই রকম। তো ব্যাটারিটা বসে গেছে, মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এটা চলবে না, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এই ব্যাটারিটিকে আমি চেঞ্জ করব, এটাতে কোনো চার্জ হচ্ছে না, এটা নষ্ট হয়ে গেছে। তো এইরকম ধরনেরই সেম 1.5 অ্যাম্পিয়ার আমি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও, এই দেখো। তো এটা হচ্ছে এটার থেকে এটা হচ্ছে অনেক ভালো কোম্পানি বন্ধুরা, এটা পাওয়ার অক্স কোম্পানি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার অক্স আলট্রা, এটা হচ্ছে একটি ভালো কোম্পানির ব্যাটারি বন্ধুরা, এটা ভালো টিকসই হয় এবং এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। তো এই যে ব্যাটারিটি মাইনাস প্লাস ওয়্যার ঝাল করার জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটো লেগ দেওয়া আছে, এখানে একটি প্লাস এবং এখানে একটি মাইনাস। তো এইদিকে হচ্ছে প্লাস এবং এইদিকে হচ্ছে মাইনাস। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়্যার লাগানো আছে। তো এই যে ওয়্যার দুটোকে খুলে আমি মাইনাস এবং প্লাসে ঝাল করে নেব। এর যে লেগগুলো বড় বড় আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর যে খুঁটিগুলো বড় বড়। তো এই বড় খুঁটিগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, কেটে আমি একটু ছোট করে নিলাম এবং এই যে খুঁটিগুলোতে মাইনাসে মাইনাস ওয়্যারটি এবং প্লাসে প্লাস ওয়্যারটি আমি ঝাল করে নেব। এই ব্যাটারির মাইনাস ওয়্যারটিকে আমি খুলে নিচ্ছি এখান থেকে এবং প্লাস ওয়্যারটিকে খুলে নিচ্ছি। তো দুটো ওয়্যার আমার খোলা হয়ে গেছে মাইনাস প্লাস। তো এবার আমি ব্যাটারিটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারির মাইনাস এবং প্লাসে আমি ওয়্যার দুটো ঝাল করে নেব। তো এইখানে ব্যাটারিটা আমি নিয়ে নিয়েছি এবং মাইনাসে মাইনাসটি ঝাল করে নেব। তো মাইনাসে মাইনাসটি আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা, প্লাসে প্লাস ওয়্যারটিকে আমি ঝাল করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারিটি লাগানো মাত্রই এমার্জেন্সিটি জ্বলতে লেগেছে, দেখতে পাচ্ছ ঝাল করা মাত্রই জ্বলছে। তার মানে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা, এর যে ব্যাটারি, এই ব্যাটারিটাই নষ্ট ছিল। দেখতে পাচ্ছ ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো এর সুইচটাকে আমি অফ করে দিচ্ছি, এটা অন ছিল। তো দেখতে পাচ্ছ ব্যাটারিটা লাগানো মাত্রই জ্বলতে লেগেছে। তো এই ব্যাটারিটাকে আমি ভালোভাবে এখানে সেটিং করে দেবো। তো এই ব্যাটারির ওয়্যারটা আমি ঝাল করে নিয়েছি এবং লাগানো মাত্রই জ্বলতে লেগেছে। তো এটা আমার সেটিং করা হয়ে গেছে বন্ধুরা, ব্যাটারিটাকে আমি সেটিং করে নিয়েছি। তো এবার আমি এই দুই সাইডে হালকা করে শোলা পুরে দেবো, কারণ এই ব্যাটারিটার থেকে হালকা একটু ছোট সাইজ, মানে লম্বাতে ঠিক আছে, কিন্তু এই সাইডে একটু ছোট। তো আমি শোলা পুরে দেবো যেন ব্যাটারিটা না নড়ে। তো শোলা পুরে দিয়ে আমি এর যে ওপরকার যে পাতাটিকে আমি এখানে ভিড়িয়ে দেবো, ভিড়িয়ে দিয়ে আমি এর কাঁচটিকে লাগাবো। তার আগে আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাবো যে এটা জ্বলছে কিনা। তো এখানে তোমরা দেখে নাও, এটা ঠিকঠাক জ্বলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ঠিকঠাক জ্বলছে এবং এটাও জ্বলছে। এই দুই সাইডে যে পাতাটি আছে সেটাও জ্বলছে এবং মিডিলে যে লাইটগুলো আছে, এসএমডি লাইটগুলো, সেটাও জ্বলছে, কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক জ্বলছে। তো এর ব্যাটারিটাই নষ্ট ছিল, এর জন্য এটা জ্বলছিল না বন্ধুরা। তো এর প্রবলেমটা আমার সলভ করা হয়ে গেছে। তো এবার আমি এর ঢাকনাটিকে লাগিয়ে দেবো। তো এর যে পাতা, এই পাতাটিকে আমি এখানে সেটিং করে দিয়েছি। এবার আমি এর যে কাঁচটি, এই কাঁচটি সামনেকার কাঁচ, এই কাঁচটিকে ভালোভাবে সেটিং করে দিলাম। বন্ধুরা, এটা আমার সেটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি এটা ভালোভাবে কাঁচটিকে সেটিং করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো এটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে মিডিলে যে রডটি আছে সেই রডটি জ্বলছে এবং এই সাইডে দিলে দেখতে পাচ্ছ এই যে দুই সাইডে যে দুই দিকে রডগুলো আছে, যে এসএমডি এলইডিগুলো আছে, সেগুলো জ্বলছে। তো এটা ঠিকঠাক জ্বলছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো এবার আমি এটা তোমাদেরকে চার্জ হচ্ছে কিনা সেটা দেখাবো। তো এইখানে আমি চার্জারটি নিয়ে নিয়েছি। তো চার্জারটি আমি এখানে পুরে দিলাম, দেখতে পাচ্ছ এটা চার্জ হচ্ছে। এই দেখো, এখানে দেখে নাও, এই দেখো ভালোভাবে দেখতে পাচ্ছ, এই দেখো চার্জ হচ্ছে। এটা ফেলে রাখার জন্য এর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো ব্যাটারিটা চেঞ্জ করে এটা আমার রিপেয়ার হয়ে গেছে। চাইলে তোমরাও এইভাবে এই ইমার্জেন্সি লাইটগুলি তোমরা রিপেয়ার করতে পারো। এর ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে তোমরা চার্জার পুরে দেখবে, যদি এই যে ব্যাটারি চার্জ হওয়ার যে মাইনাস এবং প্লাস যে দুটো ওয়্যার আছে, সেই দুটোতে যদি ভোল্টেজ আসে তাহলে ভাববে ব্যাটারি খারাপ, এবং যদি ভোল্টেজ না আসে তাহলে ভাববে অন্য কোনো সমস্যা আছে, চার্জারের পিনের সমস্যা হতে পারে বা বোর্ডের কোনো সমস্যা হতে পারে। তো মেন হচ্ছে তোমরা এক এক করে চেকিং করবে। প্রথমে চার্জার লাগাবে, চার্জার লাগিয়ে ভোল্টেজটা চেকিং করবে। ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে ভাববে ব্যাটারিতে চার্জ নেই বা ব্যাটারির কোনো সমস্যা আছে, এবং যদি ভোল্টেজ না আসে তাহলে ভাববে যে চার্জারের যে সকেট, এই সকেটের প্রবলেম হতে পারে বা বোর্ডের কোনো সমস্যা হতে পারে। তো এটা আমি রিপেয়ার করলাম, শুধু ব্যাটারি চেঞ্জ করে এটা রিপেয়ার হয়ে গেল। তো চাইলে তোমরা এইভাবে এই এমার্জেন্সিগুলি রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।